ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষার 11 থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো দেখো 11 অঙ্কটি কি বলেছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসাব করে লিখি। তো চলো শুরু করা যাক। দেখো 11 অঙ্কটি, এখানে সুদের হার ব্র্যাকেটে আর ইজিক্যাল টু 8%, আসল পি ইজিক্যাল টু 600 টাকা, মোট সুদ আই ইজিক্যাল টু 168 টাকা, আর সময় টি ইজিক্যাল টু কত বছর। তো দেখো আমরা জানি I ইজিক্যাল টু PRT বাই 100, বা মোট সুদ আয় আছে 168, বসিয়ে দিলাম। পি আছে 600 টাকা ইন্টু আর আছে 8% ইন্টু টি বের করতে হবে বাই 100, বা 600 ইন্টু 8 ইন্টু টি ইজিক্যাল টু 168 ইন্টু 100, বা এটা টি, দেখো, বা টি ইজিক্যাল টু 168 ইন্টু 100 বাই 600 ইন্টু 8। দেখো এবার আমরা একটু কাটাকুটি করে এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটলাম। আচ্ছা দেখো তো এটাকে 6 দিয়ে ভাগ যায় কিনা। 6 দুগুণে 12, 16 থেকে 12 গেলে 4, 4 48, ঠিক আছে যাবে। 6 দুগুণে 12, 4 থাকছে, 4-এর পরে 8 আসলে 48, 6 আসতে 48, 28, এইটা কাটলে কত হয়? 4 দুগুণে 8, এটা 2 হবে, 4 দিয়ে কাটছি, 4 4 সাথে 28, বা টি ইজিক্যাল টু 7/2, অতএব টি ইজিক্যাল টু হবে 3 দুগুণে 6, 3 পূর্ণ 1-এর 2। দেখো পূর্ণ করা দেখে নাও, অনেকে এখানে ডাউট থাকে, আমি এটা খুব সাধারণ বিষয় তবুও বললাম বা বলছি। দেখো 3 দুগুণে 6, 1, 1-এর নিচে 1 বসবে, 1টা এখানে, 2 এসে এখানে বসবে। তাহলে দেখো এবার লিখে দেব যে অতএব নির্ণয় সময় 3 পূর্ণ 1-এর 2 বছর। দেখো এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো 12 অঙ্কটি কি বলেছে, দেখো যদি, আচ্ছা ভালো করে দেখে নাও, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে
জমা চিহ্ন হিসাব করে লিখি। এইখানেও কিন্তু আমাদের সময় টি বের করতে হবে। তো দেখো এখানে আর দেওয়া আছে 10%, আসল পি দেওয়া আছে 800 টাকা, এবং এখানে আমরা 1200 থেকে 800 বিয়োগ করলে যেটা হবে সেটা সুদ পাবো, মোট সুদ পাবো। তো চলো শুরু করা যাক। দেখো 12 অঙ্কটি আমরা লিখব। এইখানে এখানে আসল ব্র্যাকেটে পি সমান কত আছে? 800 টাকা। শূন্যটা ভালো করে 800 টাকা হলো। আর দেওয়া আছে সুদের হার, দেওয়া আছে, আর দেওয়া আছে কত? 10%। আর কি দেওয়া আছে? সুদ বা মোট সুদ আই ইজিক্যাল টু 1200 মাইনাস 800 টাকা ইজিক্যাল টু 400 টাকা। সময় টি ইজিক্যাল টু কত বছর? দেখো আমরা জানি, দেখো আমরা জানি আই ইজিক্যাল টু পি আর টি বাই 100, বা আয়ের মান বসিয়ে দাও 400, পি হচ্ছে 800, আর হলো 10%, টি বের করতে হবে, টি লিখে রাখলাম, বাই 100। এবার দেখো এই 0 0 কাটছে, বা 8 ইন্টু 10 ইন্টু টি ইজিক্যাল টু 400, বা টি ইজিক্যাল টু 400 বাই 8 ইন্টু 10, 0 0 কাটলাম, 5 8 40, অতএব টি ইজিক্যাল টু 5। দেখো এইবার আমরা সব শেষে কি লিখে দিব? অতএব ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। বেশ, এই অবধি করলে অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো 13 অঙ্কটি কি বলেছে। দেখো কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখো এই অঙ্কটা একটু অন্য ধরনের অঙ্ক। দেখো চেষ্টা করা যাক। 13 অঙ্কটি আমরা কি লিখব? দেখো আসল প্লাস
আসল প্লাস কত আছে যেন 7 বছরের সুদ সমান 7,100 টাকা। আবার আসল প্লাস 4 বছরের সুদ সমান আছে 6,200 টাকা। এটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে এরকম হবে। এটা কেটে গেল, আছে এখানে রেখে দাও ছোট্ট করে, যে বিয়োগ করে পাই। তবে 7 থেকে 4 গেলে 3 বছরের সুদ কত বিয়োগ করলে কত হবে? 0 0 11 থেকে 2 গেলে 9, 7 7 মিলে গেল 900 টাকা। অতএব 1 বছরের সুদ কত হবে? 900/3 টাকা। অতএব 7 বছরের সুদ কত হবে? 900 × 7/3 টাকা। 3 3 9, 300, 3 7 21, 2100 টাকা। এটা কত বছরের সুদ বেরোলো? 7 বছরের। এইখানে দেখো আসল প্লাস 7 বছরের সুদ 7,100 টাকা। আমরা এখানে 7 বছর না বের করে 4 বছরের বের করতে পারতাম, তখন এইখান থেকে এটা বিয়োগ হতো। তো দেখো, তাহলে অতএব আসলের পরিমাণ কত হবে? এই 7,100 থেকে 2,100 টাকা বিয়োগ করব, তাহলে কত হবে? 5,000 টাকা। দেখো, আমরা যদি এইখানে 4 বছরের সুদ বের করতাম, তাহলে সেক্ষেত্রে আসলের পরিমাণ কি করতাম? 62 থেকে ওই 4 বছরের সুদ বিয়োগ করতাম, উত্তর কিন্তু 5,000ই আসতো, একই উত্তর আসবে। এবার দেখো বলেছে এখানে যে আরও একটা চেয়েছে প্রশ্ন, এখানে আছে বার্ষিক শতকরা সরল সুদের হার, অর্থাৎ আর এর মান বের করতে হবে। তো দেখো এইখানে আসল পি সমান 5,000 টাকা বের করলাম, আর সুদ মানে মোট সুদ আয় সমান কত আছে? 2,100 টাকা। সময় ব্র্যাকেটে টি সমান হচ্ছে 7 বছর। তাহলে সুদের হার ব্র্যাকেটে ক্যাপিটাল আর ইজিক্যাল টু কত? তো দেখো, আমরা জানি আই ইজিক্যাল টু PRT/100। দেখো এইখানে আমরা মানগুলো বসিয়ে দিয়ে আর এর মানটা বের করার চেষ্টা করব। দেখো, বা আয় আছে 2,100 টাকা, পি আছে 5,000 টাকা, ইন্টু আর মান বের করতে হবে, টি আছে 7 বছর বাই 100। 0 0 কাটলাম, বা 50 × আর × 7 ইজিক্যাল টু 2,100, বা আর ইজিক্যাল টু 2,100
বাই 50 ইন্টু 7 শূন্য শূন্য কাটলো 7 দিয়ে 3 7 21 3 পেলাম আর এখানে 0 5 6 30 তাহলে অতএব r = 6 তাহলে আমরা লিখে দিব অতএব নির্ণেয় আসলের পরিমাণ নির্ণেয় আসলের পরিমাণ 5000 টাকা ও সুদের হার 6%। দেখো এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো 14 অঙ্কটি কি বলেছে। দেখো অঙ্ক করার আগে অঙ্কগুলো খুব মনোযোগ দিয়ে এবং বোঝার মানসিকতায় পড়তে হবে। দেখো কি বলেছে 14টা একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা অর্থাৎ 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসেব করে লিখে। তো দেখো এইখানে রায়বাবু এবং ঘোষবাবু যথাক্রমে ব্যাংকে ও পোস্ট অফিসে টাকা রেখেছে 2000 টাকা অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আসল কিন্তু 2000 টাকা। তো দেখো শুরু করা যাক। আমরা এখানে দুটো ক্ষেত্র করব, একটা অমল রায়ের ক্ষেত্রে অথবা এখানে আমি ব্যাংকের ক্ষেত্রে লিখতে পারি, আর একটা পশুপতি ঘোষের ক্ষেত্রে অথবা পোস্ট অফিসের ক্ষেত্রে। তো আমরা এখানে ব্যাংকের ক্ষেত্রে বের করে নিব। দেখো ব্যাংকের ক্ষেত্রে আসল পি হচ্ছে 2000 টাকা, সময় ব্র্যাকেটে ক্যাপিটাল টি সমান 3 বছর, মোট সুদ আয় সমান কত পাবো 2360 থেকে 2000 টাকা আসল এটা বিয়োগ করব, তাহলে 360 টাকা হচ্ছে। এইখানে আমরা আমাদের বের করতে হবে সুদের হার এইটা আমরা R1 ধরে নিচ্ছি ব্যাংকের ক্ষেত্রে। R1 সমান কত? তো দেখো আমরা জানি, দেখো I = PRT বাই 100। এইখানে আমরা কি করব, আয় আছে কত 360 টাকা বসিয়ে দিলাম, পি হচ্ছে 2000 টাকা বসিয়ে দিলাম, আর হচ্ছে R1 ইন্টু টি হলো 3 বছর বাই 100 00 কাটলাম বা 20 ইন্টু R1 ইন্টু 3 = 360
বা r ইজিক্যাল টু 360/20 ইন্টু 3। দেখো এই শূন্য কাটলাম, এটা দিয়ে কাটে 18, এটা দিয়ে কাটে 6, অতএব r1 ইজিক্যাল টু 6 পেলাম। অতএব ব্যাংকের ক্ষেত্রে সুদের হার সমান 6%। এবার বের করব পোস্ট অফিসের ক্ষেত্রে। এক্ষেত্রে আসল কত পাচ্ছি? আসল পি 2000 টাকা পাচ্ছি, সময় টি পাচ্ছি 3 বছর, মোট সুদ আয় পাচ্ছি 2480 থেকে 2000 টাকা বিয়োগ করব, তাহলে হবে 480 টাকা। এক্ষেত্রে সুদের হার R2, পোস্ট অফিসের ক্ষেত্রে R2 সমান কত? এবার দেখো, আমরা জানি I ইজিক্যাল টু PRT বাই 100। আয়ের মান 480 ইজিক্যাল টু P 2000 ইন্টু R2 ইন্টু টি 3 বছর বাই 100, 00 কাটলাম, বা 20 ইন্টু R2 ইন্টু 3 ইজিক্যাল টু 480। এবার দেখে নাও, বা R2 ইজিক্যাল টু 480/20 ইন্টু 3। দেখো ঠিক আছে কিনা? হ্যাঁ, 20 ইন্টু 3 ঠিক আছে। এবার এই 00 কাটলাম, এটা দিয়ে কাটলাম 24 দুগুণ 48, 3 8 24, অতএব R2 সমান 8। অতএব পোস্ট অফিসের ক্ষেত্রে মোট সুদের হার সমান 8%। তাহলে আমরা এবার লিখে দেব যে অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত হবে? R1 6, R2 8, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3:4।
দেখো এবার 15 নম্বর অঙ্কটি কি বলেছে। তো দেখো দেখে নেওয়া যাক। বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্র চালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তো দেখো 15 অঙ্কটি এখানে আসল পি আছে, 15 টাকা, 15,000 টাকা, আর সময় টি আছে 5 বছর, মোট সুদ আয় কত আছে 22,125 থেকে 15,000 বিয়োগ করতে হবে টাকা। তাহলে 125 বসে গেল, 22 থেকে 15 বাদ দিলে 7, 7,125 টাকা কি বের করতে হবে, সুদের হার আর সমান কত। দেখো আমরা জানি I is equal to PRT by 100 বা আয়ের মান দেওয়া আছে 7,125, পি 15,000 ইন্টু আর ইন্টু টি হচ্ছে 5 বছর বাই 100, 0 কাটলাম, বা 150 ইন্টু আর ইন্টু 5 ইজিক্যাল টু 7,125 বা আর সমান 7,125 বাই 150 ইন্টু 5। 5 দিয়ে কাটলে কত হয়, 5 একে 5, 2 থাকছে 21, 4 5 21, 5 দুগুণে 10, 2, 5 5 25। এবার এইটাকে কাটছি 5 দিয়ে, 3 5 15 টাকে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তারপরে 4 থাকছে 42, 5 8 40, 2 25, 5 5 25। আবার 5 দিয়ে কাটলাম, এটা কত হয়, 5 5 25, 3 থাকছে 35, 5 7 35, 3 দুগুণে 3 দিয়ে 2 হবে, 3 দুগুণে 6, 3 19 57 বা আর সমান 19/2। অতএব আর সমান পাচ্ছি 9.1/2। তাহলে আমরা কি রেখে দেব, এখানে লিখব অতএব ব্যাংকের বার্ষিক সরল সুদের হার সুদের হার 9.12%। এই পর্যন্ত করে অঙ্কটি হয়ে যাবে। 15 নম্বর অঙ্কটা একবার দেখে নেওয়া যাক। দেখো অঙ্কটি বলেছে
একটি তাঁত সমবায় সমিতি যন্ত্র চালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই টাকা শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখো এইখানে আসল পি 15,000 টাকা, সময়টি 5 বছর, মোট সুদ আয় 22,125 মাইনাস 15,000 টাকা ইজিক্যাল টু 7,125 টাকা। সুদের হার আর সমান কতটা বের করতে হবে? এবার আমরা জানি আই ইজিক্যাল টু পিআরটি বাই 100। আয়ের মান 7,125 আছে, বসিয়ে দিলাম। পি 15,000 টাকা, আর থেকে গেল টি 5 বাই 100। 15,000 2 শূন্য, আর এখানে 100 2 শূন্য কাটলাম, 0 0 কাটলাম, বা 150 ইন্টু আর ইন্টু 5 থাকলো ইজিক্যাল টু 7,125, বা আর সমান 7,125 বাই 150 ইন্টু 5। এই 5 দিয়ে 5 একে 5, আর উপরে 5 14 70, 1 12, 5 দুগুণে 10, 2 25, 5 5 25। এবার 5 দিয়ে 30, এটা 5 দিয়ে কাটলে 285 হলো। 5 দুগুণে 10, 4 থাকলো 42, 5 8 40, 2 থাকলো 25, 5 5 25। এবার এটাকে আবার কাটা হলো 5 6 30, এটাকে 5 দিয়ে 5 5 25, 3 35, 5 7 35। এবারে 57 হলো, 57কে 3 দিয়ে কাটলাম, 3 19 57, আর 6 কাটলাম, 3 দুগুণে 6 2 পেলাম, বা আর ইজিক্যাল টু 19/2, বা অতএব আর ইজিক্যাল টু 9.1/2। অতএব ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 9.1২%। তোমাদের যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। প্রত্যেকে ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ভিডিওতে।